ভাত ভাতে পাথর কেন? আমার মহাজন এখানকার সব কাস্টমারে গরু ছাগলি মনে করে। ভাতে পাথর কেন? ঘাসও থাকতে পারে। শালা চারা দিয়ে খাই, এইটাই খাইতে হইব এবং পুরা বিলও দিতে হইব। যদি না দেই? টাকা না দিলে ঘাটটা তো দিবি। ওটা দিয়ে মুড়ি ঘন্ট রাখ। এইগুলোকে ভাত বলে, যা খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং এইগুলো খাওয়ার জন্য আমাদের মতো গরিবরা সংগ্রাম করে। এই ভাতগুলো তুই নষ্ট করে দিলি? দিলাম। তাহলে তো তোর জবানটা একটু নষ্ট করতে হয়। কিছু মনে করো না মহাজন, এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল। গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না, বুঝেছ? আমি রাঁধতে পারি আর না পারি, তাতে তো কারো হাসার কিচ্ছু নেই। কসম 10 টাকার। নাসের গুন্ডার ভয়ে বুঝি হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছিস? আপত্তি না থাকলে দে না রে দিদি। কেউ যদি কারো কষ্ট দেখে রেঁধে দিতে চায়, তাতে কি কারো আপত্তি থাকে? ওই সাহেবের সাথে তোর আর মুলাকাত হয়েছিল? ওই চাকরি ছেড়ে দিয়েছি, কসম 10 টাকার। ওরকম চাকরির কপালে লাগতে কি হলো? কি হলো? কি লাগে? আস্তে এই আস্তে লাগে তো তো যা বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি গরম তেল মালিশ করে দেবে। কসম 10 টাকার। স্বামী পাবো কোথায়? তাহলে থাকিস কার সাথে? আমার দূর সম্পর্কের এক মামা, মা বাবা কেউ নেই, তাই একটু আশ্রয়ের জন্য ওনার কাছে এসেছি। তোরও দেখছি আমারই মতো অবস্থা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় হয়েছি। কিছু লেখাপড়াও শিখেছিলাম, কিন্তু তাতে কোনো চাকরি পেলাম না। শেষে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভালোই হলো, আমারও কেউ নেই, তোরও কেউ নেই। জানিস মামা না লোকটা ভালো না, খুব লোভী। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি, টাকার জন্য এখন রোজ তার কাছে গালমন্দ খেতে হয়। কসম 10 টাকা, বেশি বাড়াবাড়ি করলে একদিন দেখিস ঠিকই চাকরি নিচে পড়ে যাব। তোর বুঝি একটা কাজের খুবই দরকার না? ঠিক আছে, যা, তোকে একটা কাজ দিলাম। কাল থেকে তুই আমার রিক্সা ধুবি, যা কামাই করবো আধা আধি। কসম 10 টাকা? আরে কসম 20 টাকা। এটা রিক্সা না তো এটা গাড়ি যে কর্মচারী গিয়ে ধোয়াইতেছ? না মানে ওর একটা চাকরির দরকার তো, তাই। চাকরিটার মধ্যে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাইতাছি। তোর মাতারি
মনে রাখিস, একদিকের ভেলেন হলো মামা, আর একদিকের ভেলেন নাসিরা গুন্ডা। টের পাইলে হালুয়া বানায় ভালাইব। যা করবা বস্তির থেকে দূরে গিয়ে কইরো। ওই এক গ্লাস ঠান্ডা শরবত দে। নিচে কি আছে? হালদার সাহেব, নিচে পেটিকোট আছে। হ্যাঁ, চুপ। এই বাপরে, সিটের নিচে কি আছে? কি থাকবে? কিচ্ছু না। গদি তোলো, আমার কাছে খবর আছে ভেতরে মদের বোতল আছে। লাইসেন্স ছাড়া মদ রাখা। জি স্যার, জি স্যার। স্যার, মদের গন্ধ পাচ্ছি। এই যে দেখেন স্যার। বাজে কথা রাখ। গরমে রিক্সা চালায়, তৃষ্ণা পায় বলে আমি ওই বোতলে টিউবওয়েলে পানি পুরে দিয়েছি। কসম 10 টাকা। এই গন্ধ শুকে দেখুন। এই ওই শুকে দেখবে কি? কসম 10 টাকার, আমি খেয়ে দেখাচ্ছি। এই শালার কথা শুনে যদি ওকে ধরে নিয়ে যেতাম তাহলে তো আমার 22 বছরের ক্যারিয়ার ডেভিন ক্যারিয়ার হয়ে যেত। দে দে, আমারও একটু দে, আমারও চেষ্টা পেয়েছি। শালা কোথায়? আমার সঙ্গে নাকি 22 বছরের ক্যারিয়ার তোকে আমি ঢোকাবো। এই এই তোর ছেলে ডাঙর হয়ে গেছে মা, বিয়ে করাবি না? তোর ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে রেখেছি মা। নে মা, তুই নিজের হাতে বউকে শাড়িটা দে। বিশ্বাস কর মা, বউ দেখলে তোর দারুণ পছন্দ হবে। টানা চোখ, ইয়া লম্বা চুল, আর হাসলে কলিজাটা ছিঁড়ে আসে। তখন ইচ্ছা হয় চাই। তুই তো আবার মা, লজ্জার কথা তোকে কি করে বলি? কাজী প্রেম যখন হইয়াই গেছে তখন লটের পটর করে লাভ কি? বিয়ে করে ফেলাও, মধু খাইয়া হইয়া যাইবা, হেই ডরবে না। জবার মতো মেয়েকে ফাঁকি দেওয়া যায় না ফুলি। জবাকে আমি ঠিকই বিয়ে করব, তবে কটা দিন সময় চাই। কেন? না মানে আরো কিছু টাকার জমি নেই, মহা হইচই করে জবাকে আমি ঘরে তুলে নেব। সাব্বাস বেটা। এই সই, পুরুষ মানুষের বিশ্বাস নাই, একেবারে যাত্রায় ধরবি। মহিলারা 12 ঘাটের পানি খায়। চুপ কর হারামজাদি।
ডার্লিং, তোমরা ভেতরে যাও, আমি আসছি। ওকে Go. গো গো তুমি এত রাতে? সেই যে আমাকে ডাক বাংলোতে ফেলে রেখে চলে এলে, তারপর তোমার কোনো খবর নেই। বহু কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। এখানে এসেছো কেন? কোথায় যাব? এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই, একমাত্র তুমি আছো আমার স্বামী। স্বামী? ইউ মিন হাজব্যান্ড? হাসছো কেন? সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছিলে। ওই সুন্দর দেহটা বিয়ে না করলে ভোগ করা যাবে না, এইরকম একটা শর্ত তুমি আমাকে দিয়েছিলে, তাই বাধ্য হয়ে ওই বিয়ের অভিনয়টা করতে হয়েছিল। তাহলে সবই তোমার অভিনয়? ইয়েস ম্যাডাম, ইয়েস। বান্টি চৌধুরী জীবনে যা চায় তাই পায়, সেজন্য কোনো জিনিস সে দুবার ব্যবহার করে না। হ্যাঁ, তোমাকে একটা জ্ঞান দেই, এই শহরে এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়, আর টাকা থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। সো ট্রাই টু ডু দ্যাট। আর যদি বাঙালি মেয়েদের মতো সতীত্ব নামক চিপ সেন্টিমেন্টের মূল্য বেশি মনে হয়, তাহলে নদীতে গিয়ে ডুবে মরো। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার সন্তান, তোমার ছেলে, তার কি হবে? আমার সন্তান, আমার ছেলে? আমার সন্তানের উপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? দাও। আমার বাচ্চা আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। ওকে মেরো না, আমি কোনোদিন ওকে নিয়ে আর আসবো না। ও কোনোদিন জানবে না ওর পরিচয়, কোনোদিন না, কোনোদিন। এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়। এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। নদীতে গিয়ে ডুবে মরো, নদীতে গিয়ে ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো। আরে বাচ্চাটা কি কান্না কাঁদছে? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, চুপ করো, চুপ করো। কার বাচ্চা? আরে হ্যাঁ, কাউকে দেখছি না তো। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। চাকে যার বাচ্চা সেই এসে নিয়ে যাবে। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। শোনো, এই দুধের বাচ্চাটাকে রেখে কোথায় যাচ্ছ বাবা? না হুজুর, এই বাচ্চা আমার না। যদি পাপ করে থাকো, আল্লাহর কাছে তওবা করো, নিজের রক্তের সন্তানকে ত্যাগ করো না বাবা। বলেছি তো এই বাচ্চা আমার না। পয়দা করতে পেরেছিস, এখন লালন পালন করতে পারছিস না। চল থানা নিয়ে গিয়ে একেবারে লকআপে ঢোকাবো। বলবি?
আরে দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। তা উনি যখন রাখতে চাইছেন না, তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। যা বেটা, বড় লোকের বাড়িতে গিয়ে মানুষ হ। বাঁচলাম। উদুরপিন্ডি ভূতর ঘাড়ে নিজের বাচ্চাকে পরের গাড়িতে রেখে যাচ্ছিস? না হাবিলদার সাহেব, রেখে যাচ্ছি না, মানে দেখলাম এমন একটা দামি গাড়িতে আমার ছেলেকে রাখলে কেমন লাগে। গরিব মানুষ তো, স্বাদ আছে সাধ্য নেই। চল বাবা, তোর কপালে গাড়ি নেই। এই রিক্সা ভাড়া যাবে? জি, যেতে পারি, যদি আপনারা আমার বাচ্চাটাকে একটু কোলে নেন। ঠিক আছে, দাও, আমি নিচ্ছি। ওর মা অকালে মারা গেছে, কি করব? পেটের দায়ে ছেলেকে কোলে নিয়ে রিক্সা চালাতে হয় মেম সাহেব। বাচ্চা কোলে তোমাকে খুব সুন্দর লাগছে। যাও সভ্য, তাই বুঝে সোনামণি, লক্ষ্মী সোনা, কি সুন্দর। এই থামো থামো থামো, এই নাও তোমার ভাড়া। আর এই নাও তোমার বাচ্চা। জি, আপনার বাচ্চা নিয়ে আমি কি করব? কি বাজে বকছো, এ তো তোমার বাচ্চা। দেখুন মেম সাহেব, আমি গরিব মানুষ, যা কামাই করি তাতে নিজের পেট চলে না। আপনাদের বাচ্চাকে খাওয়াবো কি? দয়া করে আমাকে ভাসাবেন না। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, রিক্সায় ওঠার সময় বললো বাচ্চাটাকে কোলে নিতে, আর এখন বলতে বাচ্চা তার না। আরে ভাই, আমি তো কোনো বিয়েই করিনি, ব্যাচেলার। তাহলে বাচ্চা কার? না, মানে দিন, বাচ্চাটা আমাকে দিন। হাবিলদার সাহেব, আমি কি মন্ত্রী যে আমার পেছনে পেছনে ডিউটি করছে? না স্যার, কিছু না, বাচ্চাটা ধরুন। নেন। আজ আমার একটাই ডিউটি, সালা 420। কি ঝামেলায় পড়েছি রে বাবা, এখন তোকে নিয়ে আমি কি করি? পেয়েছি, হ্যাঁ, এইখানে রেখে গেলে ওই বেটা হাবিলদার আর টের পাবে না। সাজু, তুমি এত বড় অমানুষ হলে কি করে? একটা দুধের বাচ্চাকে তুই ডাস্টবিনে ফেলে দিয়ে এলি? আরে কার না কার বাচ্চা, আমি ঝঞ্ঝাট পথে যাবো কেন? আমি যদি আগে জানতাম তুই এমন হবি, তাহলে তোকে তো ঝঞ্ঝাট মনে করে আমি পথে ফেলে দিতে পারতাম। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, ইস, হায় হায় রে। ইস, জবা, এই জবা, জবা, গাড়ি দিয়ে করতে যাইতেছোস? শুধু বিয়ে
আছে? তো বাচ্চা আছে, আমি নিজের চোখে দেখে এলাম। কাপড় দিয়ে ঢাইকা ঘরে তুলে নিল। কসম 10 টাকার, বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেলি? ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বললি না কেন? কসম 10 টাকা, বিয়ের পর আমি তোকে 1 ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে হ্যাঁ, তুই মাঝারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুই বেটা আমার কামাজে হাত দিয়ে দিলি কেন? কসম 10 টাকার, আমাদের কথা ফোরন কাটতে এলি তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম 10 টাকার, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আড়ি আড়ি আড়ি। আড়ি আড়ি আড়ি। এই তোমরা কি যাও, যাও, যাও। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো, আমাকেও মত দেবে, তোকেও রাজালি করে রাখবে। আমি কথা দিয়েছি, ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তোর কথা তোকে ঘরে এনে ঠাই দিলাম, এখন কি করব? ও তো কেঁদেই চলেছে। ও ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে বাবা, কাজে গরমে পুড়ে যাচ্ছে। কি জ্বর রে বাবা? হ্যাঁ, যদি মরে যায়? না না, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। কসম 10 টাকা, নিম শালা, নিম শালা। আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা। এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করেই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথা দিয়ে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে এই দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল, সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন, ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনে ওকে খাইয়ে দেবেন। চলুন। No, 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 no. লক্ষ্মী সোনা, জাদু সোনা। না 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 না, জাদু মনি, সোনা মনি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকার।
পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নাগরিক সাথে। দেখ শালা, তোর ভাগ্নি সারা রাত কোন নাগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরার সঙ্গে বিয়ে দেবো। না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বলতে পারিস না। ওর হাত ছেড়ে দে শালা, আর একটা কথা বলবি তো কলজাটা কেটে দিয়ে কুত্তাকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকার। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম। তোরা তোরা সুখী হ মা, তোরা সুখ।